আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা। চিকেন পিৎজা তৈরি করার জন্য কী কী উপকরণ লেগেছে এবং কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। আর 1.5 কাপ ময়দা দিয়ে এই যে দেখুন আমার দুইটা পিৎজা হয়েছে, একটা ছোট হয়েছে আর একটা বড় হয়েছে। এটা কেমন হয়েছে সেটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে পিৎজাটা। আর এটা ফুলেছে হলো আপনারা যত এইগুলো কাইটা যখন ভালো করে মূল্যায়ন করবেন সেটা কিন্তু ভালো করে ফুলবে, ঠিক আছে। আর এটা কেমন হয়েছে আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, ভিডিওটা দেখে চলে যাবেন না, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। এই যে দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি। পানিটা বেশি ফুটানো না আবার ঠান্ডাও না, এমন একটা গরম যা হাত দিলেই সহা যায়। এই পর্যায়ে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ। চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ ইস্ট। এই পর্যায়ে আমি যতটুকু পানি দিবেন তার ডাবল ময়দা দিবেন। তো এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি, তো 1 কাপ ময়দা লাগবে আমার। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই যে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমের জন্য যতটুকু ময়দা লাগবে তার একটু বেশি দিবেন, কেননা পানি যতটুকু দিবেন তার ডাবল ময়দা লাগে। আর ডিমটা যেহেতু গোলানোর পরে পানির মতো হয়ে যায়, তো ওই ক্ষেত্রে একটু ময়দা বেশি লাগবে, ঠিক আছে। এখন আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। 3 চামচ পরিমাণ সয়াবিন তেল দিবেন। এই যে দেখুন আমি আরেকটু ময়দা দিয়ে দিয়েছি, কারণ ডিম আর সয়াবিন তেলের জন্য অল্প পরিমাণ ময়দা লাগবে। তো এই পর্যায়ে আমি ভালো করে খামিরটা মেখে নিচ্ছি। রুটি বা পরোটা আমরা যেমন তৈরি করি খামির, তার চেয়ে একটু নরম হবে। এই যে দেখুন এটা আমি 10 মিনিটের মতো ভালো করে মতে নিয়েছি। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 2 ঘন্টা পর কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা। এই যে দেখুন আমি ঢেকে রেখেছি 2 ঘন্টা পর্যন্ত, এভাবে ঢেকে রাখবো। পিৎজা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম। আর চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ আদা রসুন মিক্স দিয়ে দিচ্ছি, 1 চামচ এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব।
এই যে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে দেখুন আমি এসেছি 10 মিনিট পরে, এখন এটা ভাজবো অল্প তেলে। এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দেখেন তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিইনি, অল্প দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হবে না, চিকেন তো এটা শুধুমাত্র মাংসটা নিয়েছি, তার জন্য বেশি সিদ্ধ করতে হবে না। এখন আমি 3 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। এই যে দেখুন আমি 3 মিনিট ভেজেছি, কেমন হয়েছে। এই যে আমি টোটাল এটা 8 মিনিট ভেজেছি। আমি অফ ক্যামেরায় প্রথম 3 মিনিট ভেজে নিয়েছি, তারপর 5 মিনিট ভেজেছি। আর এটা দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। আর ভাজতে হবে না, এটা আমি তুলে ফেলবো। এই যে দেখুন আমি 2 ঘন্টা আগে যেটা খামিরটা রেখে দিয়েছি সেটা ফুলে কেমন ডাবল হয়ে গেছে। আর এটার ভিতরে এখন যে বাতাসটা আছে সেটা বাতাসটা বের করব, সেটা আবার ভালো করে মলয়ন করে নিব। এই যে দেখুন আমি ভালো করে আবার মতে নিয়েছি। এখান থেকে অর্ধেক থেকে বেশি নিয়ে আমি একটা পিৎজা তৈরি করব। আর আমি যে প্লেটের মধ্যে পিৎজা তৈরি করব সেটা দেখাচ্ছি আমি কিসের মধ্যে পিৎজা তৈরি করব। এই যে দেখুন এটার মধ্যে আমি তেল দিয়ে নিব। এই যে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে তেল দিয়ে নিব। তেল নিয়ে তারপর আমি খামিরটা দিয়ে দিচ্ছি। কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন আমি খামিরটা মাঝখানে বসিয়েছি, এখন একটা রুটির মতো হাত দিয়ে চ্যাপটা করে নেব। এই যে দেখুন আমি এটা চারপাশে একটু উঁচু রেখেছি আর মাঝে নিচে রেখেছি। এখন আমি মাঝের টুক একটা কাঠটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিব। এভাবে এই যে দেখুন চারপাশ আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু কেটে দিইনি, শুধু মাঝের সাইডটা কেটে দিয়েছি, যাতে করে আবার মাঝের সাইডটা না ফুলে যায়, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর চারপাশ ফুলবে, মাঝেরটা যেন না ফুলে। এখন মাঝে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর আমি এটা উপরে আগে সস দিয়ে দেব। তো 10 মিনিট পর আসছি, এটা কেমন হবে সেটা শেয়ার করব। এই যে দেখুন 10 মিনিট পরে কত সুন্দর ফুলেছে চারপাশ। এখন আমি মাঝে সসটা দিয়ে দিব। এই যে দেখুন আমি পিৎজা সস দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি চিজটা দিয়ে দিচ্ছি। এই যে চিজ দিয়ে দিয়েছি, এখন চিকেন দিয়ে দিব। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি। এখন সাজানোর জন্য ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেব, তারপর পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটা গোল গোল করে রাউন্ড করে কেটেছি সেটা দিব। এই যে দেখুন আমি পিৎজাটা কিভাবে সাজিয়েছি। এই পর্যায়ে উপরে আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ কিন্তু আগে একবার দিয়েছি, এখন আবার দিচ্ছি। আবার চিজ দিয়ে আমি চেরি ফুল দিয়ে আবার একটু সাজিয়ে নিয়েছি। এই সাজানটা যার যার পছন্দ মতো, আপনারা যেমন পছন্দ করেন ওইভাবে সাজাবেন, ঠিক আছে। আর চিজটা কিন্তু আমি 2টা লেয়ারে দিয়েছি, চাইলে আপনারা একটা লেয়ারও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে বা খুশি মতো। আর এটা কেমন হয়েছে আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন।
এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে, তারপর চুলের উপরে বসিয়ে দেব। এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা রেখে দিয়েছি। কুসুমটা চারপাশে ব্রাশ করে নেব। এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা শুধুমাত্র ব্রাশ করব, এটা কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, বাট আমি ব্রাশ করে দিচ্ছি। এই যে আমি এটা বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা দিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো থাকবে 30 মিনিট। বাট 10 মিনিট পরে এটা আমি চারপাশে তেল ব্রাশ করার জন্য ঢাকনাটা তুলে আমি তেল ব্রাশ করব। তো এখন এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি, তারপর তেলটা ব্রাশ করে আবার 20 মিনিট ঢেকে রাখবো। এই যে দেখুন 10 মিনিট পরে কেমন ফুলেছে। এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই যে তেলটা ব্রাশ করে দিয়েছি, এখন আবার 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই যে দেখুন আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। আমার এটা তৈরি করতে টোটাল সময় লেগেছে 40 মিনিট। ভেবেছি 30 মিনিটের মধ্যে হবে, কিন্তু হয়নি, আরও 10 মিনিট লেগেছে। 40 মিনিটে আমার কমপ্লিটটা হয়েছে। এখন আমি এটা তুলে ফেলছি। আর আমি যে ডোটা দিয়ে আমি আপনাদের দেখিয়েছি সেটা দিয়ে আমি 2টা পিৎজা তৈরি করেছি। আরেকটা পিৎজা এখানে ছোট থেকে করেছি, ছোট সাইজ 2টা হয়েছে। এই যে আরেকটা ছোট তৈরি করেছি আমি। এই যে দেখুন আমার পিৎজা তৈরি হয়ে গেছে। এটা কেমন হয়েছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। আমার 1.5 কাপ ময়দা দিয়ে 2টা পিৎজা হয়েছে, একটা ছোট একটা বড় হয়েছে। আর এটা দেখুন কত সুন্দর ফুলেছে। পিৎজাটা এটা ফুলবে যত আপনি ডোটা ভালো করে ময়ন করতে পারবেন, তখনই কিন্তু পিৎজাটা ভালো করে ফুলবে। আর এই যে এটা হলো বড়টা, দেখুন কেমন হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।